এই যে ব্রয়লার মুরগি কি এক অখাদ্য দাজ্জাল বানিয়ে দিল। দাজ্জালের ইলুমিনাটি আর ওই সংস্থাগুলি গবেষণা করে বানিয়ে দিয়েছে। কেন বানিয়েছে জানেন? ব্রয়লার মুরগি সেক্সুয়াল ডিসঅর্ডার তৈরি করার জন্য, যৌন বিকৃতি ঘটাবার জন্য। এদের কোনো সেক্স নাই। ব্রয়লার মুরগি যে খাবে, এই মুরগি খেতে খেতে দীর্ঘদিন খেলে পুরুষ নারী থেকে আস্থা হারাবে, আকর্ষণ হারাবে, নারী পুরুষ থেকে আকর্ষণ হারাবে, পুরুষ পুরুষের প্রতি আকৃষ্ট হয়ে পড়বে, নারী নারীর প্রতি আকৃষ্ট হয়ে পড়বে, পুরুষ পুরুষকে বিয়ে করবে, নারী নারীকে বিয়ে করবে। এইটা হলো ব্রয়লার মুরগির শেষ ফল। যেটা দাজ্জালের ডাইরেক্ট যে দুই রাষ্ট্র, ইসরায়েল আর আমেরিকা, সরাসরি দাজ্জালের পরিচালিত দুইটা রাষ্ট্র পৃথিবীতে। হযরত আলীর বর্ণিত ওনার নিজস্ব যে হাদিসের কিতাব আছে, কোরআন থেকে 3 গুণ বড়, যেটা শিয়াদের হাতে যাওয়াতে সুন্নিরা পড়ে না, পড়া উচিত। ওই বইতে আছে যে নাজমাত বনি ইসরাইল তাবতালে নুজুম 50, যে 50 তারকা খচিত যে বিশাল রাষ্ট্র, সেই রাষ্ট্রকে গিলে ফেলবে বনি ইসরাইল রাষ্ট্র নামক আরেক তারকা। সেই 1450 বছর আগের হযরত আলীর বর্ণিত হাদিসের বক্তব্য। ওরা চালায় এদেরকে, এমন মুরগি খাওয়াচ্ছে আপনাকে। মুরগি খেয়ে সেদিন আমাকে কে জানি প্রশ্ন করলো যে হুজুর, সে নারীর প্রতি কোনো আকর্ষণে বোধ করে না, সে পুরুষের প্রতি আকর্ষণ বোধ করে। অলরেডি এটা তো রাষ্ট্রীয় পার্লামেন্টে আইন পাস হয়ে পৃথিবীতে চালু হয়ে গেছে। ব্রয়লার মুরগি খাবেন? আমি জানি না ওই কোম্পানি আবার আমাকে নিয়ে কি শুরু করে। এমনি তো চামড়া নাই শরীরে, এগুলো বলার কারণে আমার চামড়াই নাই। কিন্তু ভাগ্য ভালো আমার যে আমি এসব পড়ি না খুব একটা। তারপরে বন্ধুরা কানে দেয় যে ওস্তাদ আপনাকে তো এই বলছে ওই বলছে, যে এই খবরগুলি আমার কাছে পৌঁছাইও না। ওরা, আমার নীতি হলো হাতি চলতে রহে কুত্তে ভুঁকতে রহে, আমি ওগুলির দিকে তাকাই না। ওদের প্রোডাক্ট, এই যে ডার্ক সাইটে টাইপের বিশাল বিশাল কোম্পানির প্রোডাক্ট, ওই যে ডক্টর প্রফেসর যে বলেছেন যে অর্ধেক